একটি বাড়িতে যখন আপনি গেলেন, বিয়ে হয়ে গেলেন, প্রবেশ করার পরেই নানা রকম ভৌতিক কাণ্ড আপনার সঙ্গে হতে লাগলো। কিছুদিন ধরে কোনো রকমের কাণ্ড কিন্তু আপনি অনুভব করছেন না। ভাবলেন হয়তো হয়তো খানিকটা মুখেই বলে দিলেন যে বাবা বাঁচা গেল, এখন ভৌতিক ক্রিয়াকলাপ একটু হলেও বন্ধ হয়েছে, এবং তারপর থেকেই আবার শুরু হয়ে গেল আপনাকে জানান দেওয়ার জন্য যে আমরা আছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি। আজও ইন্ট্রো তো দিয়ে দিলাম, ভয়ঙ্কর কিছু ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এই ঘটনাগুলি কিন্তু আপনারাই পাঠান। তো যারা এরকমই ঘটনা পাঠাতে ইচ্ছুক, পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায়গল্প@gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানেও কিন্তু পাঠিয়ে দিতে পারেন। একটাই রিকোয়েস্ট করব, ঘটনাগুলো শুধুমাত্র যাতে আমাদের জন্য, মানে কথায় গল্প ভূতের আড্ডা স্টেশনের জন্য হয়, অন্য কোথাও থেকে শোনা গল্প বা অলরেডি পাঠিয়ে রেখেছেন এমন কোনো ঘটনা পাঠাবেন না। আর শুধু ভৌতিক নয়, এখানে কিন্তু অলৌকিক দৈবিক ঘটনাও শোনানো হয়। তো ওরকম যদি ঘটনা থাকে প্লিজ পাঠিয়ে দেবেন। বসে আছি আপনাদের ঘটনা পাঠানোর উদ্দেশ্যে। পাঠাবেন আর আমি সঙ্গে সঙ্গে শেয়ার করে দেবো আপনাদের। প্রথম আমি ঘটনা আসামের নিয়ে নেব। মামন দাসের একটি ঘটনা কিছুদিন আগে লাইভে শুনিয়েছিলাম আপনাদের, যে একটা ফ্ল্যাটের 2.5 বছর আগে আমি একটা ঘটনা শেয়ার করেছি। 2.5 বছর পর সেম ফ্ল্যাটেরই নিচের তলায় মামুন দাসের সঙ্গে কি কি হয়েছে বলেছি। মামুন দাসে কিন্তু আরেকটি ঘটনা পাঠিয়ে দিয়েছিলেন, তো ওই ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি। তো মামুন অ্যাকচুয়ালি আপার আসামের। হ্যাঁ, আপার আসাম বলতে আমরা তিনসুকিয়া, ডিব্রুগড়, যোরহাট এসবকে বোঝাই। তো ওখানে ওর মামাতো বোনের মুখে একটা এমন ভয়ঙ্কর ঘটনা শুনেছে, যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। তো এই মামাতো বোন যার কথা বলছে, অনামিকা বলেই সম্বোধন করছি, কারণ ওর নাম মেনশন করেনি আমাকে। তো অনামিকারা একদম পুরো আসামের প্রত্যন্ত গ্রামে থাকতো। হ্যাঁ, গ্রামের এনভায়রনমেন্ট বুঝতেই পারছো। তো ওখানে লাইট বাগেরাও ফ্রিকুয়েন্টলি যেত, অ্যান্ড এরকমও হতো জানো তো, ধরো সন্ধ্যার সময় লাইট চলে গেল, আবার হয়তো নেক্সট দিন ভোরে আসলো, মানে খুব বেশি ফ্রিকুয়েন্টলি লাইট যেত যখনকার ঘটনা বলছি। তো সেই অনামিকা যখন ক্লাস 7-এ উঠলো, আগের দিনে জানো তো আমরা যেমন এখন আমাদের মেয়েকে বলো, আমরা পিরিয়ডসের ব্যাপারে একটা আইডিয়া দিয়ে দিই, সো দ্যাট প্রথম প্রথম হলে যাতে ওরা ভয় না পায়। বাট আমার মার ক্ষেত্রেই বলবো, বা আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা কিন্তু আগেই কোনোদিনও জানতে পারিনি। যখন হয়েছে খুব ভয় পেয়েছি, তারপর আমাদেরকে ইনস্ট্রাকশন বা গাইড করা হয়েছে যে এটা খুবই নর্মাল জিনিস, এটা একটা ভগবানের আশীর্বাদ বলে তখন আমাদেরকে বোঝানো হয়েছে। এর আগে কিন্তু বোঝাই না, যেটা হয়তো এখন আমরা অ্যাজ এ মা আমার মেয়েকে বলে দিই। অনামিকার সঙ্গেও কিন্তু সেম থিংই হয়েছে। যেহেতু বাচ্চা, ওরকে কিন্তু, যদিও তুলনী বিয়েটা কিন্তু আসামের খুবই প্রচলিত একটা ঘটনা বা প্রচলিত একটা বিষয়, কিন্তু অনামিকাকে নাকি এই ব্যাপারে কোনো কিছু বলা হয়নি। হয়তো বলবে বলবে ভাবতে ভাবতেই ওর যে মানে বয়ঃসন্ধিটা চলে আসবে বা পিউবার্টি স্টেজে ও পৌঁছে যাবে, সেটা হয়তো ঘরের মানুষ কল্পনা করতে পারেনি। কারণ প্রত্যেকের তো সেম এজে হয় না, কারোর 11 বছর হয়, 12 বছর হয়, ইভেন এখন তো 10-9 বছরেও হয়ে যায়। ঠিক আছে, অনামিকাকে বলা হয়নি। তো ওর পুরোপুরি মনে আছে, কারণ এই দিনটার জন্য ওর জীবনটা পুরো চেঞ্জ হয়ে গেছিল। শুক্রবার দিন ওতে প্রচণ্ড ব্যাক পেট ব্যথা হচ্ছিল, মানে ক্র্যাম্প আসছিল। ও তো প্রথম প্রথম হয়েছে, বুঝতে পারিনি। তো বলছে অ্যাসামিজে বলছে যে পেট বিখাইছে, মানে পেট ব্যথা করছে ব্যথা করছে। তো মা ভাবছে হয়তো কোনো হজমের গন্ডগোল, কিন্তু ওইটা ভাবিনি যে এটা ক্র্যাম্প আসতে পারে পিরিয়ডসে। ঠিক আছে, তো ওই দিন অ্যাজ ইউজুয়াল কারেন্ট চলে গেছিলো, তো হারকেন নিয়ে ও ওয়াশরুমে গেছে। তখন অ্যাকচুয়ালি ও দেখে, মানে অন্ধকারে অতটা বুঝতে পারেনি বেচারি। পরের দিন স্যাটারডে ছিল, তো ও আসাম স্টেট বোর্ডের, তো আমাদের ওখানে কি হয়, স্যাটারডে হাফ ছুটি হয়। স্কুলে গেছে, বিকজ ও প্রচণ্ড ভালো স্টুডেন্ট ছিল, স্কুল কামাই করতো না। তো স্কুলে গেছে, স্কুলে যাওয়ার পর ওখানে দিদিমণি, আমরা ম্যাডাম বলি, ওখানে কিন্তু দিদিমণিকে বাইদো বলে সম্বোধন করা হয়। তো যখন পেট ব্যথা করছে, তো ওর ওখানে মেখলা চাদর পরেই যায়। হ্যাঁ, মেখলা পরে যায়। তো মেখলাতে যখন বুঝতে পেরেছে, তো বাইদো ওখানে, তো দেখো যেহেতু মেয়েরা থাকে স্কুলেও, কিন্তু ওইরকম মানে হঠাৎ হয়ে গেলে ওরকম প্রিকশন নেওয়ার জন্য অলরেডি ন্যাপকিন বাগেরা থাকে। তো বাইদো ওকে মানে বলেছে, ও তো প্রচন্ড ভয় পেয়ে গেছে যে এরকম এরকম। তো বাইদো বলছে যে একদম চিন্তা করবে না, এসব হয়, এসব নর্মাল। তো ওকে যতটুকু কনসাল্ট করার বাইদো করার পর বলছে যে তখন মাত্র একটা পিরিয়ডই হয়েছে। হ্যাঁ, তো বলছে তুমি ঘরত গুছি যাও, মানে তুমি ঘরে চলে যাও, আর মাকে গিয়ে বলো। হ্যাঁ, তো গ্রামের তুমি বুঝতেই পারছো, হেঁটে হেঁটেই আসবে, বন জঙ্গল, কবরস্থান, শ্মশান, এসব সব পার করেই ওর আসতে হয়েছে। হ্যাঁ, তো
ঘরে যখন এসছে ওর মাকে বলেছে মানে এরকম এরকম হয়েছে, তো মা বলছে যে এটা তো রিচুয়ালস একটা আছে। তো ওরা স্যাটারডেতেই ফার্স্ট ডে ধরেছে। আর আমি বলেছি প্রথম পিরিয়ডস যখন হয় অ্যাসেম্বলিজরা কিন্তু প্রচণ্ড মানে ওদেরকে আলাদাভাবে একটা রুমে রাখতে দেয়, এবং আফটার 3 days একটা রিচুয়ালস করা হয় যেটা হলো তুলনী বিয়ে। ইনফ্যাক্ট গ্রামের মানুষকে কিন্তু খাওয়াতেও হয়। হ্যাঁ, তো ওর যখন হয়েছে তো ওকে এরকম এক্সট্রা করে একটা বিছানা ফিছানা দিয়ে দিয়েছে, মানে ওটা কিন্তু আসাম প্যাটার্নের ঘর। হ্যাঁ, মানে হাফ ওয়াল। হ্যাঁ, তোমার আধাটা ধরো তোমার ইট পাথরের, তারপরে হলো ওই পাট কাঠি দিয়ে, তারপর মানে কাঁচা ঘর আর কি। আর তোমার ব্যালকানি ছিল, জানলা ওইরকম টাইপের আগের দিনের জানলা ছিল। হ্যাঁ, তো গুগলে সার্চ করলে আসাম প্যাটার্নের ঘর কিরকম হয় তোমরা কিন্তু একটা ভিউ পেয়ে যাবে, তো তোমাদের আরো বেশি ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে। তো ঠিক আছে, আলাদা করে শুতে দিয়েছে। তো ক্র্যাম্প আসছে, কেউ আসবে না ওর কাছে। এবং ইনফ্যাক্ট ডিউরিং এই 3 দিন, প্রথম 3 দিন সূর্যর মুখও দেখতে নি, সূর্যের আলো যাতে গায়ে না পড়ে এরকম ভাবেই সাবধানে রাখা হয় মেয়েদেরকে। তো প্রথম দিন তো ও একা ঘুমিয়েছে। যখন ঘুমিয়েছে না, প্রচণ্ড পেট ব্যথা করছে। হঠাৎ ও মেহসুস করলো, ও তো নিচে মিচড়া করে দেওয়া হয়েছিল না, ওর পায়ের মধ্যে কেউ আলতো করে এরকম করে হাত বুলিয়ে গেছে। বেচারি না একা কোনোদিনও ঘুমায়নি, হয়তো ভাই বোনদের সঙ্গে ঘুমিয়েছে, না হলে আইতার সঙ্গে ঘুমিয়েছে। আইতা মানে ঠাকুমার সাথে ঘুমিয়েছে। হ্যাঁ, তো এটাতে না ধরফর করে উঠেছে। ও প্রথমে মানে যদিও বুঝতে পারছিল হাতের স্পর্শ, বাট ওর না এটাই মাথায় আসছিল না যে আমার রুমে তো কেউ ঢুকবে না। তো ও সাপ খোপে ভেবেছে, যেহেতু গ্রামের ঘটনা বলছি। ও চিৎকার করছে মা 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 বলে, মা দৌড়ে এসে কি হয়েছে বলছে আমার ঘরে সাপ ঢুকেছে। তো টর্চ বাগেরা দিয়ে লাইট, সেদিনও কারেন্ট ছিল না। এটা প্রচণ্ড আমবাদ, স্পেশালি গরম বেশি পড়লে না কারেন্ট অনেক সময় অফ করে রাখা হতো তখনকার দিনে। ইনফ্যাক্ট গুয়াহাটিতেও এই জিনিসটা কিন্তু আমরা ফেস করেছি। তো টর্চ দিয়ে দেখেছি কোনো সাপ ঠাপ নেই। বলছে না নেই, তুই ভয় ভয় পাচ্ছিস যেহেতু একা ঘুমোচ্ছিস তাই। হ্যাঁ, ঠিক আছে। ওই দিন মানে ও ভয়ে ভয়ে যখন ওই ভোর হবে, ওই তো সারাদিন তো শুয়ে বসেই কাটাতে হবে, ভোর হবে তখন গিয়ে ও ঘুমিয়েছে গেল। নেক্সট দিন কি হয়েছে, ও ঘুমিয়ে আছে, ও স্পষ্ট মানে টের পেয়েছে, ওই আমি বললাম না জানলা আছে, জানলায় কেউ নক করছে, নক করে অনামিকা মই তোমার লগত কথা পাতিব আহিছো, মানে আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি, মানে আলাপচারিতা করতে এসছে। হ্যাঁ, তো ও তো ধরফর করে উঠে মাকে চিৎকার করছে, মা মা দেখো দেখো বলে। কি হয়েছে বলছে কি যে কি জানলার মধ্যে কেউ ধাক্কাচ্ছে আর বলছে আমার সঙ্গে নাকি কথা বলতে এসছে। তো বলছে দূর, এত রাতে কে আসবে কথা বলতে, তুই আবার বোধহয় স্বপ্ন দেখেছিস, আসলে একা একা ঘুমাস না তো তাই বোধহয় ভয় পাচ্ছিস, কিচ্ছু হবে না। তো ঠাকুমাও উঠে এসছে, উঠে অনামিকাকে বলেছে এই কোনো হয় মায়না আদর করে ডাকি, যেমন আমরা খুকি ডাকি ওই রকম। হ্যাঁ, তুমি ঘুমিয়ে থাকো, কিচ্ছু হবে না। হ্যাঁ, তুমি ঠাকুরের নাম জপ নিতে নিতে, গোসাইয়ের নাম জপ নিতে নিতে তুমি ঘুমিয়ে যাও। ঠিক আছে, ওই দিন 2 সেকেন্ডেও ভয় পেলো। তখন ওরা আইতে বলছে কি যে দেখ, মানে বৌমাকে বলছে যে মেয়েটা শনিবার ওরকম ভর দুপুরে দেখ ওখানে তো হয়েছে, পিরিয়ডসটা তো বাইরেই হয়েছে, ওই রকম আমাদের ওখানে তো কবরস্থানটাও ক্রস করতে হয়, দেন কত রকমের গাছগাছালি আছে। একটা মানে তেঁতুলতলা বলে একটা জায়গা আছে, তেঁতুলতলাটা জেনারেলি সবাই অ্যাভয়েড করে চলে, ওখানে অনেকে অনেক কিছু দেখেছে। কিন্তু মানে অনামিকার স্কুলটা এমন জায়গায় না, ওইগুলি জিনিস ও ক্রস করে আসতেই হবে, আর কোনো অপশন নেই। তখন বলেছে যে ঠিক আছে, ওই তুলনী মানে বিয়ের সব কিছু রিচুয়ালস হয়ে যাওয়ার পর ওকে কিন্তু ব্যাচ আনিয়ে ঝাড়িয়ে দেব। তো ওর মা বলছে হ্যাঁ মা আপনি ঠিকই বলছেন। ওই দিন গেল, তারপরের দিন মানে তারপরের দিন রাত্রে ওর একাত শোয়া, তারপরের দিনই তুলনী বিয়ে। হ্যাঁ, তো ওই পুরোহিতকে সবকিছু বলা হয়েছে, সবকিছু টুকটাক করে কেনাকাটি হচ্ছে, বিকজ তুলনী বিয়েতেও কিন্তু অনেক কিছুর দরকার পড়ে। তো ওই দিন রাত্রে অনামিকার তো 2 দিন ভয় পেয়েছে, না ঘুম আসছিল না, ভয় চোটেই ঘুম আসছিল না। হঠাৎ এরকম করে দেখতে দেখতে সেদিন কিন্তু লাইটটা ছিল। হ্যাঁ, ভাগ্যবশত লাইটটা ছিল, কিন্তু অনামিকার তোমার ওই ডিম লাইট টাইপের, মানে খুব 0 পাওয়ার যেটাকে বলে, ওই রকমই একটা লাগানো ছিল। ও স্পষ্ট দেখতে পাচ্ছে কি, মানে ও কিন্তু জাগা, বলছে ও ঘুমায়নি, বিকজ ভয়ে ঘুমোতে পারছিল না। দেখছি কি ব্যালকানি দিয়ে না একটা কালো রঙের ধোঁয়া এরকম করে ঢুকছে, এবং ঘরে ঢুকার পর সেটা আস্তে আস্তে একটা মানুষের শেপ নেওয়া শুরু করেছে। থ্যাংক গড অনেকেই শুনেছি, ইভেন আমি নিজে ঘটনা শেয়ার করেছি যে এরকম অবস্থায় নাকি মানুষের গলার থেকে আওয়াজ বের হয় না, থরথর করে কাঁপতে থাকে, অনেকে ফেইন্টও হয়ে যায়। কিন্তু অনামিকার কি হয়েছে, ও কিন্তু জোরে চিৎকার করতে পেরেছে, মা বলে, মা 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 হুনকালে হা। হ্যাঁ, শুয়াশু নেটুকি বলে, মা তাড়াতাড়ি আসে, দেখো তো এটা কি কি কি। হ্যাঁ, ব্যালকানি দিয়ে ঢুকছে,
ব্যালকনি সরি বলছি, ওই ভেন্টিলেটার দিয়ে ওই ভেন্টিলেটার দিয়েই, মানে ছোট হয়তো ভেন্টিলেটারগুলি ওরকম করে ধোয়ার মতো ঢুকে আস্তে আস্তে মানুষের অবয়ব নেওয়া শুরু করেছিল। তখনই ও দিয়েছে চিৎকার, বিকজ ও তো জায়গা ছিল। মা এসে বলছে কি হয়েছে, বলছে সুয়া এনেকা হয়ে আছে মূল্যকর। তখন ওরা আইতা বলছে যে কিছু হবে না বৌমা, তুমি একটা কাজ করো, আজকে তোর অলমোস্ট লাস্ট নাইট, তুমি আলাদা করে একটা কাঁথা বা কম্বল বিছিয়ে বেড কভার পেতে তুমি মেয়েটার সঙ্গে ঘুমাও। আমার মনে হচ্ছে কন্টিনিউয়াসলি দেখো শুরুয়াত থেকে কিন্তু ওর সঙ্গে এসব জিনিস হয়ে চলেছে। হ্যাঁ, তো আমার মনে হয় যে তোমার এখানে থাকা উচিত। ঠিক আছে, তো যখন মা এসছে ও খানিকটা নিশ্চিন্ত হয়ে ও কিন্তু ঘুমিয়ে গেছে। মাও ঘুমিয়ে গেছে সারাদিন, প্রচণ্ড টায়ার্ড। পরের দিন তো একটা রিচুয়ালস আছে। হ্যাঁ, সেদিন ওদের লোক খাওয়ানোর কথা আর কি। হ্যাঁ, মানে বিয়ের পরে ওই গ্রাম দুপুরের ভোজটা হবে আর কি, অনেক রকমের কাজ আছে। তো মাও না অত সব, কালকে সকালে উঠতে হবে, ও মাও ঘুমিয়ে গেছে। হঠাৎ ওর যেহেতু মা আসে তখন রুমটা কিন্তু বন্ধ করে দিয়েছে, সিটকানিটা তুলে দিয়েছে। হ্যাঁ, তো হঠাৎ মার না ঠক করে আওয়াজ উঠলো। মা যেমন এই তো দরজার এই দিকে মাথাটা দিয়েছিল, হ্যাঁ এরকম করে শোয়া। তো এরকম করে চোখ খুলে দেখে মানে অনামিকা দাঁড়িয়ে এবং দরজাটা ওই খুলছে, আর তখনই খাপ করে ওর পাটা ধরেছে। আয় কোজুয়া, মানে আয় কোথায় যাচ্ছিস তুই? তখন না অনামিকা ধরপড় করে উঠেছে, আমি এখানে কি করছি, আমি না ওখানে শুয়েছিলাম। তো বলছে তোকে বলেছি না যে 3 দিন ঘর থেকে বেরোতে না। বলছে আমি তো ঘুমিয়েছিলাম, আমি এখানে কি করে আসলাম? তোর মা তখন যা বোঝার বুঝে গেছে, উনি তো আগেই বুঝতে পেরেছেন। এখন বলছে তুই ঘুমিয়ে থাক, আমি জাগা আছি। তো ভদ্রমহিলা পুরো রাত্র জাগার পরে সকালবেলা আইতাকে সব কথা বলেছে। তো বলছে ঠিক আছে, আজকে রিচুয়ালসটা চলে যেতে যাও, বেজকে এনে ওকে ঝাড়িয়ে দেবো। তো সব পুরোহিতকে রিচুয়ালস করার পর পুরোহিতকে বলেছে যে মাইনার তো প্রথমটা এরকম হয়েছে, ওই তেঁতুল তলা দিয়ে এসছে, তো ওই 3 দিন 3 রাত্র ধরে সব কিছু ডিটেলসে বলেছে। তো বলছে যে আচ্ছা, তখন পুরোহিত বলছে আরে আমাদের তো ওই বেজ আছে, ওই বেজ হলো ওঝা। ওঝা, কিন্তু বেজেন তো শুধু ওঝা বা ভূত প্রেরত তারাই না, ওরা কিন্তু কবিরাজি ওষুধও দেয়, আয়ুর্বেদিক ওষুধও দেয়। ওই অনেক সময় ক্র্যাম্প আসলে যাদের বেশি ব্যথা হয়, গ্রামে গঞ্জে তো পট করে মেডিকেল মানে ফ্যাসিলিটি নেইও, আর ওরা মেডিসিন নেয়ও না। তো ওই যে ঝাড়া ফুঁক, তারপর হলো ওই পিঠ ব্যথা হলে তেল, নানা রকম হার্বস দিয়ে তেল গরম করে সেই তেল মালিশ করতে দেয়, তো সেটা কিওরও হয় অনেকে। তো বেজ ওই কাজটাও করতেন। তো বলছে ওই বেজকে ডেকে নিয়ে এসো, ও তো খুব ভালো। তো পরের দিন, ওই দিন তো চলে গেছে, তারপর ওই দিন ওর ঠাকুমা মা ওরা সব একসঙ্গে নিয়ে ঘুমিয়েছে, ওই দিন কোনো প্রবলেম হয়নি। প্রবলেমটা হচ্ছিল যখন মানে ওই 3 দিন মানে ডিউরেশনটা যে ছিল তখন ওই প্রবলেমটা হয়েছে। আর ওই দিন মানে ওরা জাগা অবস্থায় ছিল। পরের দিন সকালে ব্যাজ এসছে, বেজকে সব কথা বলা হলো। তারপর ব্যাজ ঝাড়িয়ে দিয়েছে, দিয়ে না প্রথমে ফু দিয়েছে, তারপর বলছে তোর নোকটা দেখি, নোকটা দেখতে বলেছে। তো নোকটা দেখে না এরকম করে টিপিয়েছে। টেপানোর পর মানে ওনার একটা মানে কি বলতো, মানে উনি সেটা বুঝতে পারে। হয়তো আমরা তো দেখো, আমরা তো লেমেন না, আমরা তো এগুলি কিছু জানি না এইসব ব্যাপারে। তো উনি মানে যখন হাওয়া লাগে, মানে সেটা আমাকে মামন বলেছে যে যখন হাওয়া লাগে তো ব্যাজ মানে এইরকম নোকটা চাপা দিতে না ওটা নাকি ব্ল্যাকিশ হয়ে যায়। আর না হলে দেখবে চাপা দিলে কিন্তু আমাদের রেড ভাবটা আসে না, কিন্তু এরকম চাপা দিলে ব্যাজের যেটা তাকে মানে কি বলে ধরতে পারে এরকম করে যে হাওয়া লেগেছে কিনা। তো মেয়েটার নাকি কালো হয়ে গেছিল। তো বলছে না হাওয়া লেগেছে, আর ওই সময়টা তো খুব আমাদের মেনে চলতে লাগে, প্রথমবার হয়েছে। আর প্রথমবার এই যে এই পিরিয়ড হলে দেখবে ব্লাডের একটা মানে রক্তের একটা গন্ধ থাকে না, সেই গন্ধ নাকি এইসব অ্যান্টিটিকে অ্যাট্রাক্ট করে। তো ওই অ্যাট্রাক্ট হয়েই কিন্তু ও চলে এসেছিল ওর কাছে। তো তাই জড়াফুকা করেছে যা করার পর তারপর যদিও কোনো রকমের প্রবলেম হয়নি, কিন্তু ওই পিরিয়ডসের সময় স্পেশালি যদি মঙ্গলবার আর শনিবার হয় তো এক্সট্রা প্রিকশন নিয়ে যদি কোথাও বেরোনোর হতো বেরোতো আর কি। কারণ এখন স্কুলে কলেজে পড়ি আমরা, সবসময় তার ঘরে থাকা যায় না। মেয়েটাও যেহেতু স্কুলে পড়তো, অনেক সময় তোমার সাপ্তাহিক এক্সামগুলিও থাকতো, ওগুলি তো দিতেই লাগতো না। তো এরকম করে কিন্তু অনামিকা এই সব থেকে মুক্তি পেয়েছিল। আর তুলনী বিয়ের ব্যাপারে অলরেডি আগে অনেকবার তোমাদেরকে বলেছি, শুধু আমি তো আসামেরটাই জানতাম, কিন্তু অনেকেই তোমরা বলেছো যে দক্ষিণ ভারতেও এই রিচুয়ালসটা করা হয়। অনেক জায়গায় কিন্তু এই রিচুয়ালসটা মানে প্রথম পিরিয়ডসটা খুব মানে ওরা সেলিব্রেট করে ইন শর্ট। তো থ্যাংক ইউ সো মাচ মামুন ওয়ান্স এগেইন আবার ঘটনা পাঠানোর জন্য। তো মামুন বলেছে যে ও কালেক্ট করছে, আরও ঘটনা আমাদেরকে পাঠাবে। ডেফিনেটলি আমরা তো শোনার জন্য বসে আছি। যারা নতুন দেখছো রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না। নিজের ফেসবুক প্রোফাইলে করতে পারো, তোমার স্টেটাসে করতে পারো, হোয়াটসঅ্যাপ বা বন্ধুদের সঙ্গে শেয়ার করতেই পারো। আর জীবনের 1001 গল্প দেখছো তো, সেখানেও কিন্তু এসেছে এমন একটা মায়ের ঘটনা
যে হয়তো নিজের মেয়ের খুশি দেখে উনি খুশি হতে পারতেন না। উনি সবসময় চাইতেন যে আফটার বিয়ের পরেও হাজব্যান্ডের কথা না শুনে মেয়ে যাতে নিজের কথা শুনে। অনেক রকমের প্রবলেমের সম্মুখীন হতে হয়েছিল সেই জীবনের 1001 গল্পের অনামিকাকে। প্লিজ দেখতে ভুলো না, ভালো লাগলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করো, সবার সঙ্গে শেয়ার করো। নেক্সট চলে যাব হলো মিঠির ঘটনায়, যেটা আমি ইন্ট্রোতেই দিয়েছিলাম তোমাদের। মিঠি এর আগে কিন্তু ওর ঘটনা শেয়ার করেছিল। ও রাইফেল ফ্যাক্টরির আশেপাশে থাকে, ঠিক আছে। বিয়ের পরে ওর সঙ্গে কি কি হয়েছিল, যেমন বিয়ের যখন মানে হাজব্যান্ডের সঙ্গে বিয়ের পর পর টাইম স্পেন্ড করতো, নানা রকম ভৌতিক ক্রিয়াকলাপের কিন্তু সম্মুখীন হয়েছিল। এখন ওর ছেলে হয়ে গেছে, কিছুদিন পুরো স্টপ ছিল অ্যান্ড ও প্রচণ্ড মানে টেনশন ফ্রি, চলো স্টপ তো হয়ে গেছে। কিন্তু ওরা আবার জানান দিতে চলে এসেছিল যে না, স্টপ হয়নি, আমরা আছি, অত বিন্দাস হয়ে থাকার কোনো ব্যাপার নয়। প্রথম ইনসিডেন্ট কি হয়েছে যে মিঠিদের তো দোতলায় বাড়ি, দোতলায় ওরা থাকে, নিচের তলার নিচের ফ্লোরটা পুরোপুরি তোমার ভাড়া দেওয়া। তো ওইখানেরই না একটা বাচ্চা ছেলে আছে যে মিঠির ছেলের সঙ্গে খেলতে আসে। আর ওটার জন্য যেহেতু বাচ্চাটা উপরে আসবে বলেছে বাচ্চাটার সঙ্গে খেলতে, মানে ভাড়াটিয়ার বাচ্চাটা আসবে মিঠির ছেলের সঙ্গে খেলতে, ওর দরজাটা না মানে গেটটা খোলা রেখেছে যে বাচ্চাটা আসবে, আর ও দেখছে হ্যাঁ বাচ্চাটা আসছে কিনা। হঠাৎ দেখে ও স্পষ্ট দেখছে, যেহেতু দরজার দিকেও পুরো মুখ যে বাচ্চাটা আসবে বলে, আর আসলে পরে দরজাটা লাগাবে, দেখছে একটা পুরো হোয়াইট কালারের শাড়ি পরা মেয়ে লোক এরকম উবু হয়ে কুচিটা ধরে না টুক 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 করে করে পুরো ভিতরে ঢুকে গেল। আর এটা দেখে যেহেতু আননোন মহিলা ছিল, ও তো চিৎকার করে কে 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 পট করে বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে বলে ছুটেছে। উমা গিয়ে দেখি মহিলা কোথাও গায়েব হয়ে গেছে। উনি কিন্তু বাইরে যায়নি, ভেতরে গেছে। তো উনি সব ঘরে যারা যারা ছিল বললো যে দেখো এরকম মেয়ে লোক ঢুকেছে, কে হুট করে, জানি না শুনি না, কোনোদিনও দেখিনি ভদ্রমহিলাকে। পুরো ফ্লোর তন্ন তন্ন করে খুঁজেছে, ভদ্রমহিলাকে কিন্তু ওরা খুঁজে পায়নি। তখন না মানে মিঠি মনে মনে ভাবছে, এই তো ভাবছিলাম এদের থেকে পিছা ছাড়লো না, পিছা ছাড়িনি এখনো। হ্যাঁ ঠিক আছে, এই গেল একটা ইনসিডেন্ট। সেকেন্ড ইনসিডেন্ট হলো ওর বাচ্চা ছেলেটা তো স্কুলে যায়, তো একদিন ও স্কুলে ব্যাকপ্যাক করছিল, আর ওদের পাশেই একজন নন বেঙ্গলি মানে হিন্দি ভাষী একজন থাকতো। ওখানে একটা বাচ্চা আছে, মিঠিকে খুব আদর করে চাচি চাচি বলে ডাকে, এবং মিঠিও খুব আদর করে। আর যেহেতু মিঠির বাচ্চা আছে, বাচ্চাটা এসে বাচ্চাদের সঙ্গে খেলে। তো হঠাৎ ও স্পষ্ট শুনতে পারলো চাচি বলে চিৎকার করলো। হ্যাঁ তো मीठी तो और गला শুনে বলছে आ जाओ दरवाजा खुला है अंदर आ जाओ, হ্যাঁ ভাই के साथ खेलना है आ जाओ। ওমা ও বলেই চলেছে, বকেই চলেছে, কেউ তো আসছে না। বাইরে বেরিয়ে এদিকে ওদিকে তাকাচ্ছে, দেখে কেউ নেই। পরে না পারতে, যেহেতু ওর অলরেডি মনে একটা দাগ কেটেই রেখেছিল যে আবার শুরু হয়েছে বোধ হয়, কারণ এরকম ইনসিডেন্ট ওর মানে ওকে কিন্তু এরকম নানা রকম নিজের মানে চেনাশোনা পরিচিত আওয়াজ করে, গলার স্বর করে ওকে কিন্তু এরকম করে ডাকতো আগেও। যখন ওর মাকে জিজ্ঞেস করেছে যে ও এসছে নাকি, বলছে না ও তো কখন থেকে ঘরে পড়ছে, ও তো আসেনি, ও তো বেরোয়নি। তখন ওর মনে মনে আবার ওর ভয়টা জেগে উঠেছে, না ওরা কিন্তু আমাদের পিছা ছাড়েনি। তো এটা কিন্তু কন্টিনিউ, এটা এই যে বললাম চাচির কথাটা, এটা মিঠি যে পাঠিয়েছে আমাকে ঘটনাটা, তার ঠিক 2 দিন আগে ওর সঙ্গে ঘটেছে। মানে তুমি যদি ভাবো যে ওরা পুরোপুরি যখন মানে নিশ্চিন্ত হয়ে যাবে যে ওরা ছেড়ে দিয়েছে, হয়তো ওরা চলে গেছে, ওরা কিন্তু ঠিক আবার উদয় হবে তোমাদেরকে এটা মনে করানোর জন্য যে আমরা কোথাও যাইনি, আমরা আছি। সত্যি প্রচণ্ড অন্যরকম একটা ঘটনা ছিল। মিঠি ওয়ান্স এগেইন থ্যাংক ইউ সো মাচ ঘটনা শেয়ার করার জন্য। তো তোমরা যারা যারা ভাবছো চট করে শেয়ার করে দাও। কেমন লাগছে জানো তো, প্রতি মঙ্গলবার এবং শুক্রবার শনিবার চলে আসে ঘটনা, তোমাদের পাঠানো ঘটনা চলে আসে। আর শনিবার দিন আমি লাইভে আসার চেষ্টা করি, সেটা বিকেলে হয়। তো আশা করছি সবগুলি ঘটনা দেখবে এবং লাইভও জয়েন করবো। তো চলো আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।